টুর্নামেন্ট সেরা পারফরম্যান্স নিয়েই সেমিফাইনালে এসেছিল ফ্রান্স। তারকাখচিত ফরাসি গ্যালাকটিকোর বিপক্ষে ফেভারিট ধরা হচ্ছিল না স্পেনকে, কিন্তু খেলা শুরুর পরপরই বদলে গেল সমীকরণ। মাঝমাঠের সূক্ষ্ম নিয়ন্ত্রণে বাজিমাত করলেন লামিন ইয়ামালরা। তাই শেষ বাঁশি বাজার পর স্প্যানিশ সমর্থকদের জয়ের উচ্ছ্বাসও ছিল বাঁধভাঙা। এদিন রাতে রাজধানী মাদ্রিদে রাজপথে নেমে আসেন হাজার হাজার ভক্ত অনুরাগী। পতাকা উড়িয়ে বাইক, মোপেড ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন বিজয় উৎসব করতে। লা রোজাদের একটাই চাওয়া ১৬ বছর পর আবারও শিরোপা ঘরে আনুক অলমকুবার্সিরা। আবার অনেকেই ফিনালিসিমার স্বাদ পেতে মেসিদেরই চান ফাইনালে। উদযাপনের এই আবহ ছিল টেক্সাসের ডালাস স্টেডিয়ামের বাইরেও। স্প্যানিশ ফিয়েস্তার ছন্দে তালে মেতেছেন ভক্তরা। আরও জানান দিয়েছেন, শিরোপার দাবি কোনোভাবেই ছাড়ছেন না তারা। এদিকে এমবাপ্পে ওলিসেদের ম্লান খেলায় মর্মাহত ফরাসি সমর্থকরা। খেলা শেষ হওয়ার আগেই ক্লাব ও পাপ ছেড়ে ফিরে গেছেন তারা। মানতে পারেননি দলের এই শোচনীয় হার। অন্যদিকে আজ রাতেই দ্বিতীয় সেমিতে ইংলিশ জায়ান্টদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মেসিদের বাড়তি উৎসাহ দিতে এরই মধ্যে জর্জিয়ার আটলান্টায় রাজপথের দখল নিয়েছেন আলবিসেলেস্তেরা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আকাশে নীল রঙে ছেয়ে গেছে পুরো এলাকা। সমর্থকদের উন্মাদনা আর আত্মবিশ্বাসী বলে দিচ্ছে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার জন্য সবটুকু উজাড় করে দেবেন মেসি সতীর্থরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।